আজকের এই ক্লাসে আমরা তোমাদের সাথে শেয়ার করবো ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্রে তোমরা কী কী পড়বা। এই শিটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট শিট আমাদের পেইড বেসের স্টুডেন্টদের জন্য, বাট আমরা আসলে ফ্রিতে সবাইকে দেখাচ্ছি। তার কারণ হচ্ছে একটা আইডিয়া তুমি পেয়ে যাবা যেটা তোমার আসলে কী কী পড়া উচিত। কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট ইংরেজির 20 নাম্বার স্কিপ করতে প্ল্যান করতেছে, বাট আলটিমেটলি তুমি যদি ভালো কলেজ ভালো সাবজেক্ট পাইতে চাও, এটা স্কিপ করা কোনোভাবে সম্ভব না। তো চলো আমরা আজকে একটু ডিসকাশন করি যে ইংরেজি তোমরা কী পড়বা এবং কীভাবে কী কমপ্লিট করবা। দেখো, একটা কথা বলতে চাই, সবসময় জন্য মনে রাখবা যে তোমাদের কিন্তু পড়ার ক্ষেত্রে একটা ট্রাই করতে হবে যে আমার জায়গা থেকে যেন আমি বেস্টটা ট্রাই করি এবং দেখা যায় ম্যাক্সিমাম এমসিকিউ কমন ফেলার ক্ষেত্রে। এবং এমসিকিউ ইংরেজির ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রবলেম হয় যে আমরা দু একটা এমসিকিউ হয়তো আমাদের একদম হুবহু কমন পড়ে, বাকিগুলো কমন পড়ে না। এটা একটা কারণও আছে, সেটা আমরা একটু আলোচনা করব। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো দাও নাই, সাবস্ক্রাইব করো নাই, করে রাখো ভাই। ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা নিয়ে সকল আপডেটগুলো সব ইনফরমেশনগুলো আমাদের কাছ থেকে তোমরা পাবা। আর তুমি কি আমাদের কোর্সে অ্যাড হয়েছো, যুক্ত না হয়ে দেখো, তাহলে একটু বিস্তারিত দেখো, মন চাইলে যুক্ত হয়ে যাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী, তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। যুক্ত হলে তুমি কি পাবা? সকল বিষয়ের এমসিকিউ শিট পাবা। তোমার যা পড়লে এনাফ, আর কোনো প্রস্তুতি নিতে হচ্ছে না, ওইগুলো পড়বা। আমরা তোমাদের জন্য অনলাইন এক্সাম নিব, আমরা এক্সাম লিঙ্ক দেবো, ঢুকে পরীক্ষা দিবা, নিজের প্র্যাকটিসটা আরও যাচাই বাছাই করে নিতে পারবা, কত এমসিকিউ অ্যান্সার করতে পারছো সব কিছু জানতে পারবা। আর পরীক্ষা পর্যন্ত সব গাইডলাইন পাচ্ছ, মানে বলতে পারো যে একটার মধ্যে সব পাচ্ছ মাত্র 230 টাকায়। ডিসক্রিপশন বা নাম্বারে ডিসক্রিপশন বা কমেন্টে নাম্বার দেওয়া রয়েছে, ওইখানে যোগাযোগ করে 230 টাকা পাঠাও, তোমাকে অ্যাড করে দেওয়া হবে। আমরা যদি কথা বলি যে তোমাদের এই শিটটা নিয়ে, শিটটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এটা টপিকগুলো। শিটটা আমাদের পেইড বেস স্টুডেন্টদের জন্য, এটা তোমরা ওরকমভাবে পাবা না ভাইয়া, শিট তো দিব না, বাট বুঝাচ্ছি তোমাদেরকে। দেখো, এটা খেয়াল করো, এখানে তোমাদেরকে আমরা 10টার মধ্যে আনসিন প্যাসেজ রেখেছিলাম, যেটা স্টুডেন্টদের জন্য আমরা দিয়েছি, বাট এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। গত বছর আনসিন প্যাসেজ আসে না, এটা আনসিন প্যাসেজ না পড়লেও তোমাদের হবে, তবে দেখে যাওয়াটা ভালো, আসতেও পারে, ঠিক আছে, আনসিন প্যাসেজগুলো। এবং কিন্তু পরীক্ষা কিন্তু প্যাসেজ দিবে না সরাসরি, শুধুমাত্র ডাইরেক্টলি প্রশ্ন দিয়ে দিবে, ওকে। দেন আসি গ্রামার পার্টটাতে, যেখান থেকে ম্যাক্সিমাম তোমার এমসিকিউ আসবে। সো আমাদের এখানে টোটাল পার্ট আছে প্রায় এই যে 31টা টপিক আমরা রেখেছি, তার সাথে বেশ কিছু লিটারেচারও রয়েছে এবং কিছু এমসিকিউ আমরা রেখেছি যেটা প্র্যাকটিস পারপাসে। তো এটা তোমরা সবগুলো বইতে কম বেশি প্র্যাকটিস পারপাসে কিছু পেয়ে যাবা, অথবা তুমি যদি নিজেও পড়ো, এই প্র্যাকটিসগুলো করার ট্রাই করবা, তোমার জন্য খুব ভালো হবে। এখন এই জায়গায় 31টা পয়েন্ট আছে, তার মধ্যে কিন্তু 31টা পয়েন্ট থেকে প্রশ্ন আসবে না। গত বছর কী থেকে কোশ্চেন আসছে? অ্যাডভার্ব থেকে আসছে, গত বছর তোমার হচ্ছে এখান থেকে টেন্স থেকে আসছে, গত বছর তোমার আরও ট্যাগ কোশ্চেন বা কই থেকে যেন আসলো, রাইট অফ ভার্ব থেকে আসছে। আমার এখন মনে হয় ভুলে গেছি আমি, বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন কিন্তু আসছে, যে লিটারেচার থেকে কোশ্চেন আসছে। তারপর হচ্ছে তোমার এখানে আরও কই আমার খেয়াল নেই এখন রাইট নাও। যাই হোক, কোশ্চেন কিন্তু আসছে। এখন এই যে কোশ্চেনগুলো আসতেছে, তোমাদের বেলায় কিন্তু এরকম কোশ্চেন আসবে। তো দেখা যায় যে এই যে 30টা টপিক আছে, 31টা টপিক, এখান থেকে সর্বোচ্চ 10টা থেকে 12টা বা কিংবা কোনো ক্ষেত্রে 13, 14, 15টা পর্যন্ত টপিক থেকে কোশ্চেন আসতে পারে। তার মানে একটা টপিক থেকে একটা, দুইটার বেশি এমসিকিউ কখনোই দিবে না। দিতেও পারে, যেমন লিটারেচার থেকে গত বছর 3টা কোশ্চেন আর 2টা কোশ্চেন দিয়েছিল, তো দিতেও পারে। এখন তোমার পড়ার ক্ষেত্রে তোমাকে কী করতে হবে, তোমাকে এই জায়গায় বুঝতে হবে আমি সেগুলো পড়তেছে কিনা। সো আমি এখানে ফার্স্ট অফ অল তোমাদের একটা জিনিস ক্লিয়ার করি, যে আমি একটু রিমুভ করি না এগুলো। তোমার পড়ার ক্ষেত্রে তোমরা ট্রাই করবা যে আমি যে অতটা পড়ছি, অনেকের ইংরেজি বেসিক ক্লিয়ার না, তারা বেসিকটাকে ক্লিয়ার করে। যেমন পার্ট অফ স্পিচ, তুমি ইউটিউবে যাও, গিয়ে একটা ভিডিও দেখো যে পার্ট অফ স্পিচের বেসিক রুলগুলো, দেন রুলগুলো জেনে আসো। অন্তপক্ষে হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টার ভালো একটা ক্লাস, যেগুলো অনেক ভিউ পড়ছে, একটা ভালো ক্লাস দেখো, ভালো একটা টিচারের। অবশ্যই ইন্টারমিডিয়েট যারা পড়ায় সেই টিচার, অনেকে আছে এসএসসি টিচার, তাদের ভিডিও না, তাদের ভিডিও এসএসসি স্টুডেন্টরা দেখবে। যে তোমরা ইন্টারমিডিয়েট মঞ্জুরিন আপু আছে, অনেকে ভিডিও আছে সুন্দর, সেগুলো একটা ভিডিও দেখো গিয়ে, পার্ট অফ স্পিচের। দেন আসো পার্ট অফ স্পিচ সলভ করো, পরীক্ষা কমন পড়তে পারে, পার্ট অফ স্পিচ ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আমরা কিন্তু একটু আগে তোমাদের ইউটিউবে আমি একটু তোমাদেরকে দেখাতে চাই, আমাদের সাজেশন ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে একটু আগে। এই যে সাজেশন ভিডিওতে আমরা কিন্তু আমাদের এই ইউটিউবে একটু আগে আপলোড করছি, যে ইংলিশ কী পড়বা, পার্ট অফ স্পিচ, নাউন, নাম্বার, এগুলো কিন্তু আমরা পড়তে বলছি। এই সাজেশন ভিডিওটা ইউটিউবে আপলোড হলে তোমরা এটা দেখে নিও। আমি জানি না আগে ক্লাস আসবে নাকি সাজেশন ভিডিওটা আসবে,
যেটাই আসবে, তোমরা যারা পেইড কোর্সে আসো তোমরা অলরেডি সাজেশনটা আমাদের এই যে মেইন যে কোর্স লিঙ্ক সেটা নিজেই পেয়ে যাবা। আর যারা কোর্সে নাই তো তারা তো নর্মালি আমাদের হচ্ছে যে ইউটিউবে ভিডিও দেখে জেনে নিবা, স্ক্রিনশট নিয়ে নিবা কোনগুলো পড়বা। তো আমি জাস্ট বোঝানোর সুবিধাতে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তোমরা কীভাবে পড়তে পারো। ওকে, আমাদের মেইন ফাইলটা হচ্ছে এটা। ওকে, দেন গেল এই যে পার্ট অফ স্পিচে তুমি একটা ভিডিও দেখো, দেন আসি পার্ট অফ স্পিচ কমপ্লিট করো। এমসিকিউ ডিরেক্টলি কেউ সলভ করতে পারবে না বা যাইও না সলভ করতে, বেসিক জানা থাকলে দেন যাও, আর নয়তো নর্মালি বেসিকটা জেনে যাও। এক্ষেত্রে দেখা যায় পার্ট অফ স্পিচ, নাউন, নাম্বার, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, এগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষা আসতে পারে এবং এগুলো তোমরা টপিকগুলোভাবে একটু দেখে যাও। তার সাথে রয়েছে এখানে তোমাদের আর্টিকেল পার্ট 2টা আমাদের কোশ্চেনে দেখে যাবা, কারণ এখানে বিগত সাল সহ আমরা সুন্দরভাবে এক্সপ্লেন করে দিয়েছি। এখানে রয়েছে প্রিপোজিশন রয়েছে, এখানে রয়েছে তোমাদের টেন্স রয়েছে, এখানে রাইট অফ ভার্ব রয়েছে, এখানে তোমাদের ট্যাগ কোশ্চেন রয়েছে, এখানে ভয়েস রয়েছে, এখানে রয়েছে তোমার এখানে স্পেলিং রয়েছে, এখানে তোমাদের রয়েছে লিটারেচার রয়েছে। এইগুলো কিন্তু পরীক্ষা তোমাদের আসবে, এগুলো তোমাদের পরীক্ষা আসবে এবং এগুলো তোমরা এরকমের দেখা যায় 20টা টপিক সিলেক্ট করো বা 15টা থেকে 20টা বা 15টা করো, ধর 15টা করছো, প্রতিদিন 2টা করে পয়েন্ট শিখছো। প্রথম দিন পার্ট অফ স্পিচ শিখলা আর তার সাথে তুমি নাউন শিখে গেলা। ট্রাই করলো যতটুকু পারা সম্ভব এই 2টা জিনিস শিখবে এবং 2টার এমসিকিউগুলো সলভ করবা, সেটা যে কোনো বইতে হোক, সে কোনো শিটে হোক, তুমি সলভ করলা। পরের দিন তুমি নাম্বারটা দেখে গেলা ভালো করে, প্রোনাউনটা দেখে গেলা, দেন ট্রাই করলো এমসিকিউগুলো সলভ করার জন্য। দেন অ্যাডজেক্টিভ দেখে গেলা, ভার্ব দেখে গেলা, সলভ করার ট্রাই করলো। দেন তুমি আর্টিকেল দেখে গেলা, পরের দিন তুমি ট্যাগ কোশ্চেন দেখে গেলা, তুমি সেভাবে সলভ করার ট্রাই করলে। এভাবে করে তুমি সলভ করবা। আর এমসিকিউগুলোর ক্ষেত্রে আমি তোমাকে বলি কীভাবে কী পড়বা। যে বইগুলোতে বিগত সালে এমসিকিউগুলো বিশেষভাবে দেওয়া আছে সেগুলোর প্রতি বেশি ফোকাস দিব। যেমন আমি তোমাকে এটা দেখাই, তোমরা দেখতে পাচ্ছ এই যে কোশ্চেনটা, তোমরা খেয়াল করে যে প্রিপোজিশন আমাদের শিটের মধ্যে দেখা আছে এখানে তোমার এটা কিন্তু 2024-25 এসেছে, দেখেছো প্রিপোজিশন, এটা কিন্তু 2024-25 এটা এসেছে। এই কোশ্চেনটা 24-25 এসেছে, 2টা কোশ্চেন প্রিপোজিশন থেকে গত বছর কিন্তু দিয়েছে। তার মানে প্রিপোজিশন তো বুঝো কত ইম্পর্টেন্ট। এবছর ইনশাল্লাহ একটা পরীক্ষা কমন পাবা মিনিমাম। ও আরও একটা আসছে, 3টা আসছে নাকি, 4টা দেখতে পাচ্ছি এখান থেকে, টোটাল 4টা কোশ্চেন আমরা শিটে দেখতে পাচ্ছি। তো এরকম 3-4টা পর্যন্ত কোশ্চেন প্রিপোজিশন থেকে কিন্তু তারা দিয়েছে, সেই বছর তোমরা পাবে। এবং এটা এসে 14-15-তে, এটা এসে 14-15-তে। সো তোমরা ট্রাই করবা যেগুলোতে বিগত সালে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করার, কারণ রিপিটেড কোশ্চেন না আসলেও আশেপাশ দিয়ে ঘোরাফেরা করে কোশ্চেনগুলো কমন পড়ে যাবে। যদি তোমার বেসিক জানা থাকে দেন তুমি সলভও করতে পারবা। এগুলো কিন্তু এই যে দেখতে 14-15-তে আসছে কোশ্চেন, এগুলো 14-15 প্রিপোজিশন থেকে 4টা, 3-4টা কোশ্চেন আসছে, ঠিক আছে। সো এইরকমভাবে কোশ্চেন কিন্তু পরীক্ষায় বেশ ভালো কোশ্চেন তোমার এখান থেকে আসছে। এবং চেষ্টা করবে এমন সব বইগুলো ফলো করা যেখানে বিগত সালের কোশ্চেনগুলো খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা আছে, যাতে করে তোমার প্রিপারেশনটা অনেক সুবিধা হয়, কোনো প্যারা খেতে না হয়। এবং আমাদের এইখানে যে এমসিকিউগুলো আছে আমি আবারও বলতেছি সবগুলো পড়ার দরকার নেই। রাইট অফ ভার্ব পড়তে বলছি, রাইট অফ ভার্ব তুমি পড়ো, পরে যে এমসিগুলো তোমার পরীক্ষা কমন পড়তেছে, যেগুলো দেখা যায় বিগত সালে এসেছে সেগুলো বেশি বেশি একটু প্র্যাকটিস করা ট্রাই করবা। যেমন এখানে তোমাদের যদি বলি যে কী বলো ওটাকে, আর্টিকেল থেকে বা ট্যাগ কোশ্চেন থেকেও কিন্তু এমসিকিউ কিন্তু আমরা এগুলো মানে মনে করি যে আমরা সেই ক্লাস 6-7 থেকে পড়ছি, তো আমরা দেখেছি ইজি হতে পারে। যখন আমরা এগুলো ক্লাসগুলো দেখবো বা বুঝতে পারবো বেসিকটা, দেন আমরা খুব সহজে এগুলো সলভও করতে পারবো। রাইট নাও আমাদের কোর্সের মধ্যে কিন্তু আমরা কোনো ভিডিও ক্লাস দিচ্ছি না, কারণ আমরা 230 টাকা তো ভিডিও ক্লাস প্রোভাইড করতে পারবো না। সো আমরা বলছি তোমরা এই ভিডিও ক্লাসগুলো ইউটিউব থেকেও দেখে তোমরা বেসিকটা ক্লিয়ার করে দেন সলভ করতে আইসো, অথবা এভাবে পড়ো এবং এই টপিকগুলো পড়ার ট্রাই করো। এবং এই পয়েন্টে আমি সাজেশনটা আরও একবার তোমাকে দেখিয়ে দিচ্ছি, একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, একটা স্ক্রিনশট নিয়ে দেন সুন্দর করে পড়া শুরু করো। ওকে, সেই হচ্ছে কাহিনি। মূলত হচ্ছে কেমন জানি কাঁপলো শরীরটা, ভিডিওতেই বলতেছি, কারণ হচ্ছে মনে হচ্ছে এটা ভূমিকম্পের মতো হলো হালকা করে, জানি না কী হয়েছে। এই হচ্ছে এই একটা স্ক্রিনশট তোমরা নিয়ে সুন্দর করে প্রিপারেশন নাও আশা করি। আর বুঝে চাও যারা কোর্সে যুক্ত আছে তোমরা পিডিএফ ডাউনলোড করে সুন্দর করে পড়া শুরু করে দেয়, যে পয়েন্টগুলো আমরা অলরেডি তোমাদের 3Sটা দিয়ে দিয়েছি। আশা করি সেখান থেকে কমন পড়বে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকল অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।